আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। ইতালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার। নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা এখন শুধু সাংবাদিকদের হত্যা, আহত করা, গ্রেফতার কিংবা সংবাদ কভারেজে বাধা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পরিকল্পিতভাবে তাদের পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিয়নটি জানায়, সাংবাদিকদের আত্মীয়স্বজনদের ওপর হামলা বাড়ছে, যা সাংবাদিকতাকে একটি অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এতে সাংবাদিকদের পরিবারকেই প্রিয়জনের পেশার মূল্য দিতে হচ্ছে। ইউনিয়নের ফ্রিডমস কমিটির নথিভুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, 2023, 2024 ও 2025 সালে সাংবাদিকদের পরিবারের ওপর হামলা একটি পুনরাবৃত্ত ও সংগঠিত ধারায় পরিণত হয়েছে। এই সময়ে গাজা উপত্যকায় প্রায় 706 জন সাংবাদিকের আত্মীয় নিহত হয়েছেন বলে কমিটি নথিভুক্ত করেছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, হামলার ব্যাপকতা ও ধারাবাহিকতা প্রমাণ করে যে এগুলো কোনো এলোমেলো যুদ্ধ পরিস্থিতির ফল নয়। কমিটির তথ্যমতে 2023 সালে প্রায় 436 জন সাংবাদিকের আত্মীয় নিহত হন, 2024 সালে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 203 জনে এবং 2025 সালে এ পর্যন্ত অন্তত 67 জন নিহত হয়েছেন। এ সময় বহু পরিবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ঘটনায় কয়েকদিন আগে উদ্ধারকর্মীরা সাংবাদিক হিবা আল আবাদালা, তার মা এবং আল আস্তাল পরিবারের প্রায় 15 জন সদস্যের মরদেহ উদ্ধার করেন। প্রায় 2 বছর আগে খান ইউনিসের পশ্চিমে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন বলেছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে শত শত শিশু, নারী ও বৃদ্ধ মানুষ শুধুমাত্র পরিবারের একজন সদস্যের সাংবাদিকতা পেশার কারণে নিহত হয়েছেন। তারা একে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ইতালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেফতার। ইতালিতে হামাসের জন্য প্রায় ৭০ লাখ ইউরো তহবিল সংগ্রহের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, 2 বছরের বেশি সময় ধরে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির জন্য অর্থ সংগ্রহ করছিলেন। ইতালির পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের মানবিক সহায়তা দেওয়ার কথা বলে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তা বিশেষ ব্যবস্থায় হামাসের কাছে পাঠানো হচ্ছিল। পুলিশ বলেছে, ৯ জনকে গ্রেফতারের পাশাপাশি তদন্তের অংশ হিসেবে ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ বাজেয়াপ্ত করেছে তারা। অভিযুক্ত ব্যক্তিরা এমনভাবে অর্থ জোগাড় ও সরবরাহ করেছিলেন যা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতালির সন্ত্রাসবাদ দমন ও আর্থিক অনিয়ম প্রতিরোধ বিষয়ক পুলিশের যৌথ উদ্যোগে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পুলিশ আরও বলেছে, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েক ব্যক্তির সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রতিবেদন তারা বিশ্লেষণ করেছে। পরে তদন্তকারীরা এক জটিল তহবিল সংগ্রহ ব্যবস্থার সন্ধান পান। পুলিশ বলেছে, ৯ জনকে গ্রেফতারের পাশাপাশি তদন্তের অংশ হিসাবে ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ বাজেয়াপ্ত করেছে তারা। অভিযুক্ত ব্যক্তিরা এমনভাবে অর্থ জোগাড় ও সরবরাহ করেছিলেন যা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের মধ্যে সবচেয়ে পরিচিত ব্যক্তি হলেন মুহাম্মদ হান্নুন। তিনি ইটালিতে প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগে হামাসকে অর্থের যোগান দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন হান্নুন। নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 13-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইসরায়েল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে, নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা আছে। চ্যানেল 13 বুধবার এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরায়েল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরুতেই কার্যকর হবে। সংবাদমাধ্যমটি আরও জানায়, গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান, সেই বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা। মিডল ইস্ট মনিটরের তথ্যমতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত 9 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস 2 ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ।